আর তুমি নিয়ে আসবা বিয়ে করে বউ, খাওয়াবে কিটা? 8 বছর আগে আমারও বিয়ের শখ জাগছিল। তো তাই নাকি? তো তোরা পুরুষ, আমি কি পুরুষ না রে? যাই হোক, মাদ্রাসায় প্রায় 9 বছর আমরা পড়াশোনা করেছি। তো আমার আব্বা একই টাইমে বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল, মোহতামিম, প্রধান। একই টাইমে আমার আব্বা একটা বড় মসজিদের খতিব এবং ইমাম, আলহামদুলিল্লাহ। তা আমার আব্বা একটু গভীর জ্ঞানের মানুষ, কথা বলে কম, কাজ করে বেশি। তা আমি আব্বার সামনে গিয়ে বসে আছি, ভাবছি শালা কিভাবে বলবো বিয়ে করবো। আহা, হ্যাঁ সত্য, আমার আব্বা তো শুনেই ফেলবে ওয়াজ কালকে, আল্লাহ জানে। তা আব্বাকে বলবো, কিন্তু আমরা কিন্তু আব্বাদেরকে বলতে চাই যে আব্বা একটা বউ লাগবে, কিন্তু সাহস আর সম্মানে কুলায় না যুবক ভাইরা। তো যাই হোক, অনেক লজ্জা টজ্জা কাটিয়ে আব্বাকে বললাম যে আব্বা, আমার মন বলছে আমার একটা বিয়ে করা দরকার। এভাবেই বলেছি যে আমার বিয়ে করা দরকার বলে আমি মনে করছি। তো আমার আব্বা শোনার পরে আমার দিক তাকায় আছে, তাকাই আছে, আর মনে মনে ভাবছে শালা নিজে শুধু আমার টাকা দিয়ে আর তুমি নিয়ে আসবা বিয়ে করে বউ, খাওয়াবে কিটা? কিন্তু আব্বা রাগী মানুষ, কিন্তু রাগ কন্ট্রোল করে বসে আছে। তো আব্বা বলল যে আব্বা শোনো, আমি আবার আমার ক্লাসে এবং পুরো মাদ্রাসায় 1 নাম্বার ছাত্র ছিলাম। এটা কিন্তু শো অফ করে কি লাভ? যুবকরা আমাকে 1 নাম্বার হলেও ভালোবাসতো, আমি ফেল হলেও যুবকরা আমাকে ভালোবাসতো, এটা আমার বিশ্বাস। তা আমি আমার ক্লাসেও 1 নাম্বার ছিলাম, পুরো মাদ্রাসাতেই আমি 1 নাম্বার ছাত্র ছিলাম। তা আব্বা বলছে তোমার কিন্তু মেধা ভালো আব্বা, তুমি কিন্তু জীবনে অনেক ভালো কিছু করবা। তো তুমি যদি এখন বিয়ে করো, তুমি তো মেয়ে মানুষের বাহিরের রূপ দেখেছো, ভেতরের রূপটা তুমি দেখো নাই আব্বা, একটু অপেক্ষা করো। কারণ কি জানেন, মেয়েদের মন হচ্ছে আকাশের মতো, আজকে ঝড়, কালকে বৃষ্টি, তারপরে মেঘ, তারপরে রোদ। আজকে বলবে তোমাকে ছাড়া কাউকে ভালো